নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় 9:30 মতো বাজে। তো চলে এসেছি এখন টিফিন রেডি করতে, আর এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সকালে ভাবলাম আজকে একটু ব্রেড টোস্ট বানাই, আর ছেলে বাড়িতে আছে, সেই কারণের জন্য এখন একটু স্পেশাল খাবারই টিফিনে চাই। কারণ জানেন ছেলে তো আমার একটু পেটুক বাবু। আর দেখুন দুটো ডিম ভাঙলাম, দুটো ডিমের কালারটা দু রকম কুসুমটা। তো ডিমের মধ্যে নুন হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। তো এই দিয়ে আজকে ডিম টোস্টটা বানাবো। তো আগে পাউরুটিগুলো ভালো করে একটু সেঁকে নেবো, কারণ পাউরুটি সবসময় একটু সেঁকে খাওয়াই ভালো। আর পাউরুটিটা দুদিন হয়েও গেছে, তো সেই কারণে একটু ভালো করে একটু সেঁকে নেবো। আর আমার এই আটার পাউরুটিগুলোও না সবথেকে বেশি ভালো লাগে। দেখুন আজকের আমাদের ব্রেকফাস্ট রেডি প্রায় হয়েই গেছে। আর আমাদের রান্নাঘরে যদি স্পেশাল কিছু হয়, তো আমাদের এই যে পেটুক বাবু আছে, রান্নাঘর থেকে নড়বে না, দেখেছেন? রান্নাঘরেই আছে, ওটা নষ্ট হয়ে যাবে, দাঁড়ায় ঘেটে যাবে। তো এই যে এদিকে চলছে, আর পেটুক বাবু সমানে এখানে দাঁড়িয়ে থাকবে এখন। আরে আমি তো ফুড মিনিস্টার, তা দেখতে হবে না ঠিকঠাক রান্না হচ্ছে কিনা। ভুলভাল করে ফেললে আবার। তুই তাহলে বস না রান্নায়, আমি একটু রেস্ট নিই। আমি মিনিস্টার কি কোনো রান্না করে? মিনিস্টার তো দেখে ঠিকঠাক যাচ্ছে নাকি। তো এই যে আমাদের গরমা গরম টিফিন রেডি। কি গো, খুশি? এইসব হলে আবার কেনা, হ্যাঁ এইসব হলে না কেনা খুশি থাকে, বল মুখটা তুলে বল। আরে ও তো খেয়ে দে খুশি। স্কুলে নিয়ে গেলে তো একটা ছাড়া পাই না, এখন ঘরে বসে বসে খাই। ঘরে বসে বসে অনেকগুলো খাবি, স্কুলে গেলে তো ভাগে কুল হয় না, তাই তো সবাই লুটে পুটে খেয়ে একটা কি আধখানা। এসে তো অর্ধেক দিন জিজ্ঞাসা করিস কটা দিয়েছিলে টিফিনে। আমি খুললাম, এদিকটা একটা ওদিকটা একটা, ব্যাস ওদিকে একটা পড়ে আছে, ওটাকে খাই। ভালো, তবুও এটাতে আনন্দ আছে রে। হুম। এইরকম করে খাওয়ার আনন্দই আলাদা। তবু আজকে একটু ঝটপট করে সমস্ত কিছু কাজগুলো কমপ্লিট করছি, কারণ আজকে একটু বেরোনার আছে, বাইরে বেরোবো। তো এই কারণের জন্য সব বান্ধবীরা মিলে একটু বেরোনার প্ল্যান আছে, তো এই কারণের জন্য একটু তাড়াতাড়ি টিফিনও খাওয়া হয়ে গেছে। কুটিও রেডি করে নিয়েছি, এখানে শাকটা ভিজিয়ে রেখেছি জলে, আর এখানে এই যে আলু বেগুন সব কাটা হয়েছে। এখানে এই যে ছোটো মাছটার ঝাল বানাবো। বেসিনে অনেক বাসন জমে গেছে, তো এগুলো সব ধোবো। চা খাওয়া হয়েছে, টিফিন খাওয়া হয়েছে, তো সেই সব অনেক বাসন জমে গেছে, তো সেগুলো ধোয়ার আগে আমি আগে ছাদ থেকে সব জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি। তো কারণ শুকনোও হয়ে যাবে, তাড়াতাড়ি সমস্ত কিছু তুলে রেখে যেতে পারবো। এখন ছাদে যাই। যখনই ছাদে আসি একটু দেরিই হয়ে যায়, কারণ ছাদে এলে আর নিচে যেতে ইচ্ছা করে না, রোদ্দুরটা বেশ ভালো লাগছে। তো মনে হয় যেন দাঁড়িয়েই যাই, সকাল হোক বিকাল হোক, ছাদরা এলে এত ভালো লাগে যে আর নিচে যেতে মন যায় না। কিন্তু আজকে তাড়াতাড়ি দাঁড়ালেও হবে না, কাজ আছে প্রচুর, কাজগুলো সারতে হবে। এখন অল্পই জামা কাপড় আছে, কাচাকুচিও কিছু করিনি, কারণ কি বলুন তো, এই বাইরে যাব তো আবার একটা টেনশান থাকবে, এই ধোবো কাচার মেলা, আবার উল্টানো, সব কিছু তুলে রেখে যাওয়া। সেই জন্য ভাবলাম আজকে থাক, কালকেই কাচাকুচি করবো, কাল তো বাড়িতে থাকবো, কালকে কাচাকুচি করবো, আর আজকে করলাম না। চলুন এবার ঝটপট রান্নাটা বসিয়ে দিই নিচে গিয়ে। এই যে ভাতটা এদিকে বসিয়ে দিলাম, আর এদিকে ছোটো মাছের কাচকি মাছের ঝাল বানাবো। তো বেগুন আলু দিয়ে কাচকি মাছ ঝাল করবো। আর এই ছোটো মাছগুলো না ফৌজিও খুব ভালোবাসে, রাঁধতে রাঁধতে ওর কথাই খুব মনে হচ্ছে যে ও খেতে, এই ছোটো মাছের ঝাল খেতে খুব ভালোবাসে।
কি আর করা যাবে। তো কাছে পিঠে তো নয় যে দিয়ে আসা যাবে, তো কি আর করব, কিছু উপায় নেই, যখন আসবে তখনই খাবে, আর কি করা যাবে। তো চলুন, এখন সিঙ্কে অনেক বাসন জমেছে, আগে এগুলো খালি করি। মাছটা ভাজা হতে হতে আমার কিছুটা বাসন মাজা হয়ে যাবে, বেকার দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। ওই কারণের জন্য এখন বাসন মাজতে রেডি হয়ে গেছে। আর সিঙ্কে একখানি বাসন জমে গেলে না আমার ভালোও লাগে না। আর ওই মাছটা ভাজা হতে হতে মানে দাঁড়িয়ে থেকে তো ওখানে কিছু করারও নেই আমার, তো ততক্ষণে এই বাসনগুলো মেজে নিই। এরকম করেই কিছু কিছু কাজ এগিয়ে রাখলে কাজেরও অনেক সুবিধা হয়, আর টাইমের মধ্যেও কাজ কমপ্লিটও হয়ে যায়। আর একার সংসারে এরকম একটু বুদ্ধি করে না চললে সংসারে ম্যানেজ করা একটু চাপেরই হয়ে যায়। আর এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আর এই যে বেগুন আলু দিয়ে মাছটার ঝাল বানাবো। তো আর ছেলের জন্য একটু আলাদা মাছ আছে, ওই মাছের ঝাল বানাবো। এই মাছগুলো ঝাল বানাবো। তো ও তো এই ছোটো মাছটা অতটা পছন্দ করে না, তবু ওইটা একটু ঝাল বানিয়ে রাখবো। আর এই দেখুন একটু পেঁয়াজ টমেটো আর আলু বেগুন এই দিয়েই মাছটা ঝাল হবে। এদিকে ভাতটাও আমার প্রায় হয়েই এসেছে। কাচকি মাছের ঝাল আমার পুরো রেডি, এই দেখুন। হ্যাঁ, একদম মাছের ঝাল পুরো রেডি। খুব সুন্দর হয় কিন্তু মাছটা, এত সুবিধা, কোনো কিছু মানে শুধু জাস্ট একটু বেছে নিলে মানে দেখে নিলেই হবে কিছু নোংরা নোংরি আছে নাকি, ব্যাস তাহলেই পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়ে যায়। খুব ভালো লাগে মাছটা এত। আর মানে আমি তো পরে ভয়েস দিচ্ছি, মানে খেতেও খুব সুন্দর হয়েছিল মাছটা। তো আমার এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট। আমি প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পরেই ঘরদোরগুলো ক্লিন করি, কিন্তু আজকে হাতেও অনেকটা টাইম আছে, আর টাইমের মধ্যে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। সেই কারণের জন্য ভাবলাম ঘরদোরগুলো মুছে নিই। আর আজকে বললাম একটু বেরোনার আছে, তো ওই কারণের জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। ঘরদোরগুলো যতক্ষণ না মানে এই দুপুরের মধ্যে আবার কতবার যে ঘরগুলো মোছা হয়, সকালবেলা মোছার পরেও আবার এই দুবার ঘর না মুছলে ঠিক হয়ও না। মানে বিশেষ করে এই রান্না টান্নার পর একদম ঘরদোর পরিষ্কার করে নিলে খুব ভালো লাগে একদম। কিচেনটা তো নোংরা হয়ই, তো কিচেনটা মুছতে গিয়ে আমি এই ডাইনিংটাও একটু মুছে নিই একবারে। পাপোশগুলো আগের দিন সব ধুয়ে দিয়েছিলাম, তো এখন এগুলো পেতে দেবো। আজকে আর সকাল থেকে পাতিনি, কারণ কি বলুন তো, রান্না করার সময় একটু নোংরা নোংরি হয়ে যায়, ওই জন্য ভাবলাম একবারে মুছে একবারে পাপোশগুলো পেতে দিলাম। কাটে এখন 12টা বাজে, তো আমার টোটাল কাজ পুরো ডান। রান্না বান্নাও তো কমপ্লিট, এদিকে ঘরদোর সব ক্লিন করা হয়ে গেছে, কিচেনও ক্লিন করা হয়ে গেছে। তো 12টার মধ্যে আজকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার ঝটাফট খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো, 12:30 বাজে, তারপর খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো, কারণ 1:30টায় বেরোতে হবে। তো এই টাইমের মধ্যে কাজ, বিশেষ করে এই 12টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে না খুব ভালো লাগে। বেশ হাতে কিছুটা টাইম থাকে, একটু মানে বসে রেস্ট নেওয়া যায়, তারপরে আবার খাওয়া দাওয়া। নাহলে সে কী হয়, ঝটপট রান্নাবান্নার কাজ করতে করতে আবার তাড়াতাড়ি করে এসে খেতে বসে পড়া, একটা তাড়া থাকে। তো চলুন, বেশ ভালোই আছে, টাইমের মধ্যে সমস্ত কিছুটা হয়ে গেল, বেশ ভালোই লাগছে। চলুন একটু বসি, তারপর খাওয়া দাওয়া করবো। বসে পড়েছি এখন লাঞ্চে, 12:30টায় লাঞ্চ। বিশাল ব্যাপার আজকে, একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আবার কি বলুন তো, আমার এদিকে হয়ে গেলে কি হবে, ছেলেটার পিছনে খেঁচাতে খেঁচাতে কত টাইম হয়ে যায়। ক্যামেরার পিছনে ওরকম হাত মারবি না। কালকে কটায় স্নান করেছিলি? কালকে যখন করি আমি একটাই করি, একটাই করে একটাই? হ্যাঁ, একটাই করে জল আনতে করতে 2টো বাজে দিলি বন্ধুর সঙ্গে গল্প করতে গিয়ে। সে মাসে একবার গল্প করলে কি আছে। আজকে লাঞ্চের মেনুতে আছে নোটে শাক ভাজা, এদিকে মাছের ঝাল, আর এদিকে এই যে চুনো মাছ বেগুন আলু দিয়ে। তো এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ। চলুন কমপ্লিট করে নিই তাড়াতাড়ি। তো এই যে 1:30 বাজতে যায়, আর আমি ওইদিকে রেডি। তো এই যে এটাকে ঘরে রেখে যাচ্ছি, এই প্রথম এরকম আমি বেরোচ্ছি ছেলে ছাড়া। কবে বেরোচ্ছি যেন একদম সেই বিশ্বকাপ জয় করতে যাচ্ছে। এখানে তো কোনোদিন যাইনি না। তো চলুন এখন যা যাক, সবাই ওয়েট করছে আমার জন্য। এই লক করে দেখ একটা। এই যে আজকে সব বান্ধবীদের সাথে একসাথে বেরিয়ে, তো এখন আমরা এই বাজার কলকাতায় ঢুকেছি। সবাই যে যার মতন জামা কাপড় কেনাকাটা হচ্ছে, পয়লা বৈশাখ সামনেই। তারপরে কি বলুন তো, সবাই মানে এই টাইমটা একটু বাড়ি ফাড়ি যায়, তো এই কারণের জন্য সবাই জামা কাপড় কিনতে ব্যস্ত। এই মাত্র বাড়ি এসে পৌঁছালাম, ঘড়ির কাঁটা এখন এই 6টার মতো বাজতে যায়। তো এই মাত্র পৌঁছালাম, তো ভালোই আনন্দ হলো, সবাই মিলে বেশ ভালোই ঘোরাঘুরি হলো, ভালোই বেশ একসাথে সবাই যাওয়ার আনন্দই আলাদা, তাই না? তো চলুন, যাই হোক এখন এসে গেছি, এবার একটু রেস্ট নিই, সন্ধ্যা টন্ধে দেবো। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো টাটা।